নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব চিকেনের একদম আলু দিয়ে খুব সুন্দর লাল লাল ঝোল। আর এরকম কালার করে ঝোলটা কিভাবে রান্না করবেন ভিডিওটা সম্পূর্ণটা দেখুন বন্ধুরা। একদম সহজ, আপনারা কিন্তু হাতে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি করে খেতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি 500 চিকেন নিয়েছি। আর এখানে দেখো পরিমাণ মতো একটু তেলটা বেশি দিয়েছি প্রথমে। আর চিকেনের মধ্যে যে আলুটা দেব সেই আলুটা প্রথমে কিন্তু ভেজে নেব। আর তার জন্য আমি এখানে আলু কেটে রেখেছিলাম ডোমো ডোমো করে। আপনারা পরিমাণ মতো আলু দেবেন। আমি এখানে 3টে বড় সাইজের আলু দিয়েছি, যেহেতু আলু দিয়েই চিকেনটা রান্না হবে। তো এখানে আলুটা দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুটাকে একদম তেলের মধ্যে ভেজে নেব। আর তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি দিয়েছি, কারণ এখানে যে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব পরে। এবার আমি আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে এখানে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে আলুটা ভেজে নিয়েছি, একদম গোল্ডেন কালার করে ভেজেছি দেখুন। এবার কিন্তু তুলে নিয়েছি। তো এইভাবে প্রথমেই তেলটা একটু বেশি দিয়ে তারপর কিন্তু আলুটা ভেজে নেবেন। তো এবার দেখুন তেলটা কিন্তু রয়ে গেছে অনেকটাই। তো ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা, গোটা গরম মশলাও দিতে পারেন। আমি কিন্তু এখানে গরম মশলাটা আজকে দেব না, বাটা দেব। তো এবার এখানে পরিমাণ মতো দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা বেশি করে দিয়ে দেব ফোড়নের মধ্যে। এখানে আমি 3-4টা পেঁয়াজ একটু ভারী করে কেটেছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম সুন্দর সোনালি বর্ণ আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব। তো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিলাম, দেখুন কালার চলে এসছে। তো এবারে এখানে আমি কিছু মশলা দেব। আর সব মশলাই কিন্তু একদম বেটে বেটে রান্নাটা আজকে করেছি। একদম আজকে দিয়ে দিলাম এখানে 2 চামচ আদা রসুন বাটা, দিলাম এখানে শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কাটা আপনারা আধ বাটা করেও দিতে পারেন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর আজকে যে সুন্দর কালারটা এসছে তরকারিটার মধ্যে, সেটা কিন্তু বাটা মশলা দেওয়ার কারণেই কিন্তু কালারটা এসছে। তো এবার এখানে দেখুন সুন্দর করে কিন্তু মশলাটা একদম ভেজে নিলাম, দেখুন তেলটা একদম ছেড়ে গেছে মশলা থেকে। তো মশলাটা যত ভালো কষাবেন রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর এবং সুস্বাদু লাগবে খেতে। তো এবার এখানে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনটাকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, বন্ধুরা অনেক দিন ধরে দেখছো ভিডিও কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এই সুন্দর সুন্দর ঘোড়া রেসিপিগুলি পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায়। তো এবার দেখুন আমি সুন্দর করে কিন্তু কিছুক্ষণ ভেজে নিলাম, 1 মিনিটের মতো ভেজেছি। তারপর কিন্তু এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। লবণটা প্রথমেই দিলে কিন্তু জলটা তাড়াতাড়ি উঠে যায়। তো এইভাবে ভেজে নিয়ে লবণটা দিলাম আর এখানে ভাজা জিরা ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরও 1 মিনিটের মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন চিকেনটা দেখতেই কিন্তু দারুণ লাগছে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করবেন আর কষাবেন। যত মাংসটা সুন্দর কষাবেন ভেজে নেবেন ততটাই কিন্তু মাংসর দেখতেও সুন্দর লাগবে, খেতে তো আরও দুর্দান্ত ফাটাফাটি হবে। তো দেখুন চিকেন থেকে কিন্তু তেলটা রিলিজ হতে শুরু করে দিয়েছে, দেখুন। তো ভাজতে ভাজতে একটা সময় দেখুন কত সুন্দর কালার এসছে। তো আর কিন্তু এখানে ভাজতে হবে না। এবার এখানে আলুটা আমি দিয়ে দেব। এবার এখানে আলুটা দিয়ে আবারও 1 মিনিট সুন্দর করে চিকেনের সঙ্গে আলুটা ভেজে নেব। একদম সুন্দর করে কিন্তু কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করলে নিচ থেকে লেগেও যাবে না আর সুন্দর মাংসটা কিন্তু ভাজা হবে। তো এবার আরও 1 মিনিটের মতো এইভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব।
রেসিপিটা বন্ধুরা একদম আলু দিয়ে ঝোল হবে, তার জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দেব, আপনারা কিন্তু বুঝে দেবেন। আমরা কিন্তু চিকেনের ঝোল খেতে ভীষণই পছন্দ করি, আলু দিয়ে এইরকম ঝোলটা। তো এবার আমি ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তো দেখুন, আর ঝোলটা যতটুকু দিয়েছি তার থেকে কিন্তু আরও অনেক কমে যাবে। তো এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোলটাকে আরও 1-2 মিনিট ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু যত ভালো ফোটাবেন রেসিপিটা কিন্তু ততটাই টেস্ট লাগবে। বন্ধুরা, আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আর এত কষ্ট করে ভিডিও তৈরি করি বন্ধুরা, আপনারা অবশ্যই বন্ধুরা একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর দেখুন, ঝোলটাকে আমি ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা উঠিয়ে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে সব কিছু আজকে বেটে রান্নাটা করেছি, বাটা মশলা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঝোলটাকে কিন্তু এবার নামিয়ে পরিবেশন করব। দারুণ কিন্তু একটা কালার এসছে, তো আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।